ক্লিয়ার করে দিয়েছেন। আজকের মৌলবি বলছে, আমি এক জায়গায় বক্তব্য দিলাম বাবা, কলকাতার মাটিতে বক্তব্য দিয়েছি, বক্তব্য ইউটিউবে শুনে একজন ফোন করেছে, ফোন করে বলছে হুজুর আপনাকে একটা প্রশ্ন ছিল, প্রশ্ন করো। প্রথম সালাম দিল ভালোভাবে, পরে দু চারটা গালিও দিয়েছে। ফোন করে বলছে আপনি বলছেন নবী নূরের তৈরি। বলছে হ্যাঁ নূরের তৈরি আমি বলছি, কোনো সন্দেহ নাই, নূরের তৈরি আমরা মানি, তো বলবো তো। বলছে জাকির নায়েক বলেছেন নবী মাটির তৈরি, তাহলে আপনি কি জাকির নায়েক চাইতে শরীয়ত বেশি বুঝেন? কথা বুঝছেন বাবা? আমি ওকে বললাম আমি একজন আলিম, ছোট হই আর যাই হই, জাকির নায়েক কোনো আলিম নয়। আর শরীয়তে গায়রে আলিম, যেই ব্যক্তি আলিম নয় তার জন্য ফতোয়া দেওয়া হারাম। কথা মনে রাখবেন, শরীয়তে যেই ব্যক্তি আলিম নয়, যত বড় ডক্টর হোক, বিজ্ঞান হোক, মিনিস্টার হোক, তার জন্য ফতোয়া দেওয়া ইসলামে হারাম। কথা বুঝছেন কি বুঝছেন না? আমি একটা ছোট্ট মোট্ট যাই হোক আলিম আছে, আমার জন্য যাই, তো সে যদি বলে থাকে ভুল বলেছে, তার বলাটাই তো হারাম। বলছে আপনার ওইগুলো ফতোয়া আমি মানি না, তো কি মানো? জাকির নায়েক এত হাজার হাজার লোককে মুসলমান করছে, সে বলছে নবী মাটির তৈরি, আপনি বলছেন নবী নূরের তৈরি, আপনি ওর চাইতে বেশি বোঝেন। আমি বলছি জাকির নায়েক কত হাদিস জানে? বলছে 50,000 হাদিস তার মুখস্থি আছে। কত হাজার হাদিস? ওয়াহাবির একটা চরিত্র আছে, কোন মৌলবীকে যদি মানে ওর পায়খানা পর্যন্ত ওষুধ মনে করে খেয়ে নেবে। ওদের মৌলবী যদি বলে খালাকে বিয়ে করে যায়, ওটাই বিশ্বাস করবে। নাহলে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এই কথা কেউ বিশ্বাস করতে পারে বাবা? হ্যাঁ, কালকে জালসাতে গিয়েছিলাম 24 পরগনা, কলকাতা পার করে, রাস্তাতে আছি, ফোন করেছে, ফোন করে আমাকে বলছে যে আপনি আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বলেন কেন? বাংলাদেশে একটা খ্যাপা মৌলবী আছে, ওকে দেখলেই মনে করে নেবেন যে সবসময় গাঁজা খেয়ে থাকে, মানে হুঁশে কোনো সময় থাকে না, বেহুশ থাকে। এই লোকটা বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতো, জিবরিল আমিন এসে বলছেন মোহাম্মদ তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, মিসওয়াক করো, মিসওয়াক। কিন্তু হাদিস শরীফে কি আছে? জিবরিল আমিন আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম হয়েছে আপনি মিসওয়াক করেন, দুর্গন্ধ বের হতে এইরকম কোনো শব্দ কোনো হাদিসের কিতাবে নাই। কথা বুঝে এসছে? তো আমি ওকে বললাম যে মৌলবী বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ওর বিরুদ্ধে বলবো কি? দরকার বলে জিহাদ পর্যন্ত করবো। তো বলছে অবশ্যই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। আমরা তুমি কোনো কিতাবে পড়েছো? বলছে না। বলছে আব্দুর রাজ্জাক বলেছে মানে সহি বলেছে। আব্দুর রাজ্জাক যদি বলে যায় তোমার মা খ্যাপা, তাহলে ওটাই বিশ্বাস করলিও তুমি? খালাকে বিয়ে করা জায়েজ বলে তুমি ওটাই করবে নাকি? এইভাবে তার সাথে কথা হলো, তো এর হচ্ছে অন্ধ ভক্ত, অন্ধ মুকাল্লিদ। আমরা একটাই দোয়া করতে পারি, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলতে চাই বাবা, জাকির নায়েক বড় না বড় পীর আব্দুল কাদের জিলানী বড়? জোরে বলতে হবে। কোন ওয়াহাবি যদি সত্যবাদী থাকে, তার অন্তরে রায়ের দানা পরিমাণ যদি ঈমান থাকে, তাহলে সেও বলবে যে বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি তাফসিরে জিলানী, আরবিতে কোরআন পাকের তাফসির লিখেছেন, এত বড় কিতাব এইরকম মোটা, অসংখ্য কিতাব লিখেছেন, বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, বহুত বড় ইমাম ছিলেন। কোন ইমাম ছিলেন? আমরা শুনেছি শুধু বড় পীর, বড় পীর, বড় পীর। লাখ লাখ হাদিসের হাফিজ ছিলেন, পুরো কোরআন পাকের হাফিজ ছিলেন, পুরো কোরআন পাকের তাফসির মুখস্থ জানতেন, বলেন সুবহানাল্লাহ। আমরা তো পড়ে আসি তারপরে বক্তব্য দিই, ওনার সব মুখস্থি হয়ে গেছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার, আজ থেকে প্রায় কমবেশ 1000 বছর পূর্বে, 950 বছর পূর্বে, নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার, পৃষ্ঠা নাম্বার 8 স্পষ্টভাবে লিখছেন, 7 এবং 8 দুই পৃষ্ঠার মধ্যে লেখা আছে, কয়েকটি হাদিস উল্লেখ করেছেন। ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল আকল, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল মাই, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুন নূরি, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। নিশ্চয় আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী এই সমস্ত হাদিস একত্রিত করে ফয়সালা দিয়েছেন, বিভ্রান্তি হওয়ার প্রয়োজন নয়। এই সমস্ত জিনিসের আসল ওয়াহুয়া হাকিকাতুল মুহাম্মাদিয়া, প্রত্যেক জিনিসের আসল হলো নবীর হাকিকত, নূরে মুহাম্মাদি। আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন, সেই নূরের ফেজে লৌহ কালাম তৈরি করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানীর কি আকীদা ছিল? নবী নূরের তৈরি। জোরে হবে না? নবী কিসের তৈরি? নূরের তৈরি। তো 1000 বছর পূর্বের মুসলমানের এটাই আকীদা। আজ থেকে 50 বছর পূর্বে যান, আপনাদের এলাকাতেও মনে হয় কেউ ছিল না যে নবী মাটির তৈরি, এই বলনাওয়ালা কেউ ছিল না। 100 বছর পূর্বে যাবেন তো মনে হয় গোটা বাঙালি ছিল না। হঠাৎ করে কিছু মৌলবী যুক্তি দিয়ে, যেইগুলো আমার আপনার মতো মানুষ, আদম নবীর প্রতি আয়াত নাজিল হয়েছে, নবীর উপরে ফিট করে লোককে গুমরা করে চলে গেল। লোক একবারও চিন্তা করলো না এতদিন কি মুসলমান বুঝতো না? বুঝতো, এতদিন এইরকম জাহিলদের ফিতনা ছিল না।
তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওটাই বিশ্বাস করি, কুরআন পাকে নবীকে মানুষ বলা হয়েছে, আমরা নবীকে মানুষ মানি, নবীকে নূর বলা হয়েছে, নবীকে নূরও মানি। তিনি নূরও ছিলেন, তিনি মানুষও ছিলেন, বলেন সুবহানাল্লাহ। এখন কেউ বলে হুজুর নূর আর মানুষ একসাথে কি করে হতে পারে? আচ্ছা বলেন, জিবরিল আলাইহিস সালাম মানুষ রূপে আমার নবীর দরবারে এসেছেন কি আসেনি? সাইয়েদনা দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহর রূপে আমার আপনার নবীর দরবারে জিবরিল আমিন একাধিকবার এসে, বুখারীর হাদিস, যুবক সেজে নবীর দরবারে চলে এসেছেন। তাহলে জিবরিল আমিন যখন মানুষ সেজে এসেছিলেন, নূর ছিলেন কি ছিলেন না? তাহলে নূর আর মানুষ একত্রিত কি করে হলেন? কথা বুঝেছেন কাছে না? তো নবীর হাকিকাত নূর, নবী হচ্ছেন জাহেরান মানুষ। কোন মৌলবি যদি বলে নবীর নূর নয়, ওই মৌলবি শরীয়ত বুঝে না, ওই মৌলবি শুনে বক্তব্য দিচ্ছে, পড়ে বক্তব্য দেয় না। আরেকটি কথা, একজন লামাযহাবী বলছে যেই ব্যক্তি নবীকে নূর মানবে ওই ব্যক্তি হচ্ছে কাফির। নাউজুবিল্লাহ বলেন। বলছে যেই ব্যক্তি নবীকে নূর মানবে ওই ব্যক্তি কাফির। আমি ওই লামাযহাবীকে বললাম, তোমাদের সবচাইতে বড় গুরু ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখেছে আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছে আপন নূর দিয়ে। তাহলে তোমাদের আব্বাই তো কাফির হয়ে গেল না, কি বলেন? তো আপনার আকাবিরদের কিতাব পড়ো, নিজের ইমামদের কিতাব পড়ো। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াহাবিদের কিতাব থেকে প্রমাণ করব আল্লাহ পাক সর্বপ্রথম নূরে মুস্তাফা সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেওবন্দীদের কিতাব থেকে প্রমাণিত সবারই, কারণ আগের মুসলমানের এটাই বিশ্বাস ছিল নবী মুস্তাফা হচ্ছে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন যে প্রথম কলম প্রথম আকল প্রথম, অনেক হাদিস এসেছেন, কিন্তু আসল সহি হলো আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন এটা প্রথম, ওটা প্রথম এসেছেন। আসল আকীদা, আসল বিশ্বাস, আসল কথা, সহি কথা হলো আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, পরে কলম, পরে আকল, পরে আরশ, পরে পানি তৈরি হয়েছে, আগে নবী মুস্তাফার নূর তৈরি হয়েছে। একটু জোরে বলতে